এরপরের রিকারশন প্রবলেমটার নাম হচ্ছে সাবসেটস অ্যান্ড এই প্রবলেমটা ফেয়ারলি ইজি অ্যান্ড এই প্রবলেমের মতোই আরেকটা প্রবলেমকে আমরা আগেও সলভ করছি অ্যারে সেকশনের প্রবলেমটা ছিল কম্বিনেশন সাম, যেটা আমি একটু ওয়েট করছি আনটিল ইউ গাইস লার্ন অ্যাবাউট রিকারশন। তো আমি এটা কয়েক ভিডিও আগেই সলভ করছি, তো আপনারা সে দেখে আসতে পারেন। আর যদি আপনারা ফুল এই রিকারশনের ব্যাপারে একটা বেসিক ধারণা চান, তাহলে আমার রিকারশন এবং বাইনারি ট্রি এর একটা মার্জ করা ভিডিও আছে 2 পার্টের বাইনারি ট্রি সম্পর্কে, সেটা আপনারা দেখে আসতে পারেন। সেখানে আমি রিকারশন নিয়ে কথাবার্তা বলছি। এবং আপনারা যদি প্রবলেম সলভিং আরো করতে চান রিকারশনের ব্যাপারে, ভাই গত কমপক্ষে 15টা ভিডিও জাস্ট এই রিকারশন দিয়েই কাটছে, সো দেখে আসতে পারেন। ওকে, অ্যান্ড আমার মনে হয় সেগুলো যদি আপনারা সলভ করেন তাহলে আর একটু হেল্প হবে আপনাদের জন্য রিকারশন বুঝতে। অ্যান্ড এখন আমরা সলভ করব সাবসেটস প্রবলেমটা। এটা একটা মিডিয়াম লেভেলের প্রবলেম অ্যান্ড প্রবলেম স্টেটমেন্টে বলা হয়েছে গিভেন অ্যান ইন্টিজার অ্যারে নামস অফ ইউনিক এলিমেন্টস। তার মানে আমাদের কাছে একটা অ্যারে দেওয়া থাকবে যেটার ভেতরে বিভিন্ন ধরনের আইটেম থাকবে, কিন্তু প্রত্যেকটা একে অপরের থেকে ইউনিক হবে, রিপিটেন্স থাকবে না। রিটার্ন অল পসিবল সাবসেটস। এখন রিটার্ন অল পসিবল সাবসেটস জিনিসটা কি সেটা আপনাদেরকে জানতে হবে, এবং সাইডে লেখা আছে দ্য পাওয়ার সেট। সো আমি এটা একটু সিম্পলি আপনাদেরকে বলে দিতে চাই সাবসেটস জিনিসটা কিরকম হয়। সো আমরা যদি এখানে আমাদের কাছে 1 এবং 2 দেওয়া থাকে, তাহলে এটার সাবসেটস হবে একটা খালি এমটি অ্যারে। দেন এটার সাবসেটের ভেতরে আমি রাখতে পারি 1, তারপরে হবে 2, অ্যান্ড দেন ফাইনালি আমি এখানে দিয়ে দিতে পারি 1 এবং 2। সো একটা অ্যারের অথবা একটা সেটের সাবসেট হচ্ছে সেই সেটের আইটেম নিয়ে যত ধরনের কম্বিনেশন করা যায় সবগুলা। এই কারণে আমরা এখানে খালি সেটও নিছি অথবা খালি একটা অ্যারেও কেউ নিছি। নেওয়ার পিছনে কারণ হচ্ছে খালি একটা অ্যারেও আসলে ওই সেটেরই একটা সাবসেট, অ্যান্ড এটাই হচ্ছে সাবসেট, এছাড়া আর কিছু না ভাই। ঠিক আছে, জাস্ট কম্বিনেশন অফ দ্যাট অ্যারে। ওকে, আমরা এর আগের যে প্রবলেমটা সলভ করছি সেটা কিছুটা এরকমই ছিল, সেটাও আপনারা দেখে আসতে পারেন। সেখানে আমরা সাবসেটস করি নাই, বাট পারমিউটেশন করছি। সো আগেরটা ছিল পারমিউটেশন, এখনকারটা হচ্ছে কম্বিনেশন। এটা একটু সলভ করার চেষ্টা করব। দ্য সলিউশন সেট মাস্ট নট কন্টেইন ডুপ্লিকেট সাবসেটস। রিটার্ন দ্য সলিউশন ইন এনি অর্ডার। অলরাইট, আশা করি আপনারা একটু বুঝতে পারছেন। এখন এক্সাম্পল 1 দেখলে আর একটু ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। সো আমাদের কাছে একটা অ্যারে দেওয়া আছে 1 2 3। এখন এই অ্যারের সাবসেটস কি কি হইতে পারে? সবার প্রথমেই খালি অ্যারে, এটা তো আমি জানি। তারপরে আমরা 1 নিতে পারি, 2 নিতে পারি, 3 নিতে পারি। 1 2 3 নেওয়া হয়ে গেছে। তারপরে আমি 1 2 নিতে পারি, 1 3 নিতে পারি, 1 2 হয়ে গেছে, 1 3 হয়ে গেছে। তারপরে আমরা নিতে পারি 2 3। এখন আমি 2 1 নিতে পারবো না। আমি যদি চাই যে আমি এখানে 2 1 নিব, এটাও কিন্তু একটা সাবসেট হয়, কিন্তু এটা কিন্তু ডুপ্লিকেট সাবসেট, কারণ 1 2 এবং 2 1 সেম সাবসেট। এই দুইটার ভিতরে কোনো পার্থক্য নেই, আইটেম দুইটা সেম এবং এদের সাইজও সেম। তার মানে আমরা 2 1 কে নিতে পারবো না, আমাদেরকে ইদার নিতে হবে 1 2 অথবা 2 1, যে কোনো একটা, কিন্তু দুইটা একসাথে আমি নিতে পারবো না। আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। কম্বিনেশন হচ্ছে ইউনিক ভ্যালুস। ওকে, আমরা কতগুলো ইউনিক কম্বিনেশন করতে পারি আমাদের অ্যারে থেকে, সেটাই হচ্ছে আসলে একটা সাবসেট, এছাড়া আর কিছু না। তো আমরা 2 3 টাকেও নিয়ে নিতে পারি, অ্যান্ড দেন ফাইনালি আমরা 1 2 3 টাকেও নিয়ে নিলাম, অ্যান্ড আমাদের পুরো একটা অ্যারে আউটপুট আকারে দেখাতে হবে সবগুলা আইটেম বিশিষ্ট। অলরাইট, অ্যান্ড আশা করি আপনারা একটু পর্যন্ত বুঝতে পারছেন, অ্যান্ড আমরা এখন এটাকে একটু সলিউশনের দিকে যাইতে পারি। সো আমাদের সবার প্রথম কাজ হবে এই প্রবলেম থেকে প্যাটার্ন বোঝা, যে প্যাটার্নগুলা কোথায় কোথায় আমাদেরকে ধরতে হবে। অলরাইট, সো আমি এখানে নিয়ে নিলাম আমাদের এক্সাম্পল 1 এর অ্যারেটাকে এখানে নিয়ে নিলাম, এবং এটা থেকে আমরা কি কি সাবসেট পাবো? আমরা এখানে একটা এমটি অ্যারেকে পাবো, তারপর আমরা 1 কে পাইতে পারি, 2 কে পাইতে পারি, দেন আমরা 3 কে পাবো, 1 2 পাবো, 1 3 পাবো, এন্ড দেন আমরা 2 3 কে পাবো, এন্ড দেন ফাইনালি 1 2 3 কে পাওয়া যাবো। অ্যান্ড আমার মনে হয় আমরা এর থেকে বেশি অন্য কোনো কম্বিনেশন এখান থেকে পাবো না, এবং এগুলোই হবে আমাদের ফাইনাল সাবসেট। অ্যান্ড আমি আপনাদের জন্য একটু টাস্কের মতো দিয়ে রাখবো, জাস্ট একটু ঘাটাঘাটি করেন, আপনাদের ইন্টারমিডিয়েটের হায়ার ম্যাথ বইটাকে একটু বের করেন, বইটা খুলেন, একটু প্র্যাকটিস করেন, একটু দেখেন সূত্রগুলা কি কি। সূত্রগুলা দেখলে আপনারা খুব সুন্দরভাবে এই কনসেপ্টগুলা ভালোভাবে বুঝতে পারবেন। এই কারণে আমি আপনাদেরকে এই টাস্কটা দিতেছি। অ্যান্ড অ্যাজ এ প্রবলেম সলভার আই হ্যাভ টু সে দ্যাট আপনি যত
বেশি ম্যাথমেটিক্যালি এক্সপার্ট হবেন তত বেশি আপনি প্যাটার্ন রেকগনাইজ করতে পারবেন প্রবলেম সলভিং এর ক্ষেত্রে। অ্যান্ড আমি এই জিনিসটা লক্ষ্য করতে পারছি আমাদের প্রবলেম সলভিং এর দিকে, আমরা যত বেশি কঠিন প্রবলেম সলভ করতে থাকবো তত বেশি আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম পাইতে থাকবো। সো আপনি যদি আগে থেকে ম্যাথমেটিক্যাল কনসেপ্টগুলো ক্লিয়ার করে রাখেন তাহলে আপনি পরবর্তীতে সেসব প্রবলেম ধরতে কম প্যারা খাবেন, যেমনটা আমি খাই। হ্যাঁ, প্যারা অবশ্যই খাবেন, এটা ম্যাথমেটিক্যাল প্রবলেমকে সলভ করা প্রোগ্রামিং লজিক অনুযায়ী ইজ হার্ড। ওকে, সো আমরা অ্যাকচুয়ালি একটা ম্যাথমেটিক্যাল প্রবলেমকে এখন সলভ করতেছি, অ্যান্ড লেটস সি হাউ উই ক্যান ডু দিস। আমাদের সবার প্রথম কাজ হবে কি, এখান থেকে প্যাটার্ন বের করা। লেটস সি, আমরা যদি এখানে আরেকটা সেটকে নিয়ে নিতাম 1 2 3 4, তাহলেও কিন্তু আমরা এখানে একটা এমটি অ্যারেকে পাইতাম এবং শেষে আমরা এই পুরো সেটটাকে পাইতাম, কারণ এই সেটটা নিজেই নিজের একটা সাবসেট। তো আমরা একটা এমটি অ্যারেকে পাবো এবং দেন আমরা তার পুরো সেটটাকে পাবো। এই দুইটা জিনিস কনস্ট্যান্ট। এখন আমাদেরকে দেখতে হবে যে আর কি প্যাটার্ন আছে। আমাদের প্যাটার্ন প্রথমটা ছিল কি, এমটি অ্যারে অ্যান্ড সেই অ্যারে নিচে, সো 1 2 3 সে নিচে। এখন যদি একটু লক্ষ্য করেন, আমরা আমাদের এই এমটি অ্যারেতে কিন্তু জাস্ট একটা একটা করে ভ্যালুকে ঢুকাইতে পারি। সো আমি আমার এমটি অ্যারেতে 1কে ঢুকাই দিলাম। এখন 1কে যেহেতু এখানে রাখছি, তার মানে আমি 2কে এখানে ঢুকাইতে পারবো না। যেহেতু 2কে ঢুকাইতে পারবো না, যেহেতু 1কে বের করতে হবে, সো আমি 1কে বের করে দিলাম। আমি এখানে 1কে বের করে 2কে ঢুকাই দিলাম। দেন আমাকে 3কে লাগাইতে হবে, সো আমি এখান থেকে 2কে বের করে 3কে লাগাই দিলাম। অ্যান্ড দেন যেহেতু আমি এখন প্রত্যেকটা আইটেমকে একবার করে নিয়ে নিছি, এখন আমি 2টা করে আইটেমকে নিতে পারি, তাই না? সো আমি যদি এখন 2টা করে আইটেমকে নিই তাহলে কিভাবে করব? আমি আমাদের এমটি অ্যারেতে যেভাবে ইনসার্ট করা যায় সবগুলাকে নিয়ে নিছি। এখন আমরা এমটি অ্যারের পরটাতে চলে আসলাম, মানে এখানে আসার পর আমরা 1-এর সাথে কোনো কিছুকে অ্যাড করে দিতে পারি, যেমন 2। এখন 1-এর সাথে 2কে যেহেতু অ্যাড করে দিছি, তাহলে আমাদেরকে অ্যাড করা বাকি আছে কোনটা, 3কে। সো 2কে বের করে দিলাম, 3কে অ্যাড করে দিলাম। 3কে যেহেতু অ্যাড করে দিছি, এখন আমরা আর কোনো কিছুকে অ্যাড করতে পারবো না। তার মানে আমরা এখন 1 থেকে চলে যেতে পারি কোথায়, 2তে। সো 2 এর সাথে আমরা একটাকেই অ্যাড করতে পারবো, সেটা হবে 3, কারণ 2 এর সাথে 1কে আমরা আগেই অ্যাড করে দিছি। অ্যান্ড দেন ফাইনালি যেহেতু আমরা সকল কিছু এখন অ্যাড করে ফেলছি, আমাদের কাছে বাকি থাকে কোনটা, 3 থাকে। 3 এর সব কম্বিনেশন কি এখানে চলে আসছে না, 1 2 1 3 2 3 এসে পড়ছে। সো 3 এর কাজও আমাদের ডান। এখন আমরা কোথায় আসতে পারি, 1 2তে। 1 2 এর সাথে অ্যাড করা কি যায়, 3কে। সো আমি 1 2 এর সাথে 3কে ঢুকাই দিলাম, আমাদের কাজ শেষ। অ্যান্ড আমি মাত্র বুঝতে পারলাম যে আমি ঢুকানো, লাগানো, বের করা, ঢুকানো এবং দেন আবার লাগানো, এই কয়েকটা ওয়ার্ডকে অনেক বেশি ইউজ করছি। আমি আমার থটসে আবারও হারায় যেতেছিলাম, বাট এখান থেকে আমরা একটা প্যাটার্ন বুঝতে পারলাম। প্যাটার্নটা কি, আমরা জাস্ট আমাদের আগের কোনো অ্যারের সাথে অ্যাড করতেছি, অ্যাড করার পর রিমুভ করতেছি, রিমুভ করার পর আবারও অ্যাড করতেছি। এই সাইকেলটাই কিন্তু এখানে গেছে। আমরা এমটি অ্যারেতে 1কে অ্যাড করছি, 1কে অ্যাড করার পর 1কে রিমুভ করছি, রিমুভ করে 2কে অ্যাড করছি। এখন এই প্যাটার্নটা যদি ফলো করি তাহলে আমি এখন সলিউশনের দিকে যাইতে পারি। আপনারা আশা করি এই প্যাটার্নটা বুঝতে পারছেন এবং আমি এখন যে সলিউশনের দিকে যাব সেটা আপনারা আশা করি বুঝতে পারবেন ঠিকভাবে। সো এটা যেহেতু একটা রিকারশন প্রবলেম, সেহেতু এটাকে বোঝার একমাত্র ভালো ওয়ে হচ্ছে এটাকে একটা ডিসিশন ট্রি আকারে দেখা। ওকে, তো সবার প্রথম কাজ কি হইতে পারে, আমরা একটা এমটি অ্যারেকে নিয়ে নিতে পারি। এখন এই এমটি অ্যারেতে আমরা দুইটা পসিবল ওয়ে থাকতে পারে। এক, আমরা এই এমটি অ্যারেতে কোনো কিছুকে অ্যাড করতে পারি, অথবা এই এমটি অ্যারেকে এমটি রাখতে পারি, রাইট? সো আমি এই এমটি অ্যারেতে 1কে ঢুকাই দিলাম। যেহেতু আমি 1কে এখন ঢুকাই দিছি, সেহেতু এখান থেকেও দুইটা পসিবিলিটিস হতে পারে। আমি 1-এর সাথে কোনো কিছুকে অ্যাড করতে পারি, অথবা 1কে 1 আকারেই রাখতে পারি। সো 1-এর সাথে কোনো কিছুকে যদি অ্যাড করতে হয় তাহলে আমরা পরের আইটেমটাকে অবশ্যই অ্যাড করব। আমরা 1-এর সাথে 1কে অ্যাড করব না, সো 1-এর সাথে আমরা 2কে অ্যাড করে দিলাম। যেহেতু আমি এখানে 2কে অ্যাড করছি, সেহেতু আমি জানি যে এই পাশের সকল কিছুতে 1 2 থাকবে। অ্যান্ড আমি যখন ডান পাশে আসব তখন আমি 2কে অ্যাড করব না, কারণ আমি জানি যে 2 এর সকল পসিবিলিটি কোন পাশে আছে, ওই পাশে আছে। ওকে, সো আমরা এখানে এমটি রাখছি তো রাখছি। অ্যান্ড দেন আমি 1 2 এর ক্ষেত্রেও দুইটা পসিবিলিটিস হইতে পারে। দুইটা পসিবিলিটিস কি কি, আমরা 1 2 এর সাথে 3কে অ্যাড করে দিতে পারি। অ্যান্ড যেহেতু 3কে এখন অ্যাড করে দিছি, তার মানে আমি জানি যে 1 2 3 বিশিষ্ট সকল কম্বিনেশন আমার এখানেই আছে, কারণ আমরা ওই রুলটাই অ্যাপ্লাই করছি। যখন আমরা একটাকে অ্যাড করছি সেটার সব কম্বিনেশন আমরা সেই সাইডে রাখছি। এটা হচ্ছে আমাদের রুল, যেটা আমরা অ্যাপ্লাই করব। অ্যান্ড এখন যদি দেখেন, আমরা কিন্তু আমাদের ওই প্যাটার্নই ফলো করছি। আমরা হয় অ্যাড করব
না হলে রিমুভ করব। ওকে, সো আমরা 1 এর সকল কম্বিনেশন এই সাইডে রাখছি, 2 এর সকল কম্বিনেশন কোথায় যাবে? অবশ্যই এই সাইডে। এখন আমাদের কাছে এখানেও দুইটা পসিবিলিটি হইতে পারে। আমরা যেহেতু 1 কে বাঁ পাশে নিয়ে নিছি, আমরা এখন 2 কে এই সাইডে নিয়ে নিতে পারি অ্যান্ড আমরা এটাকে এমটি রাখার প্ল্যানও করতে পারি। সো 1 2 এর কম্বিনেশন হইতে পারে 1 2 3, এখানে আমি 1 2 কে অ্যাড করে দিলাম এন্ড আমাদের কাজ এই পর্যন্ত শেষ হয়ে যাওয়ার কথা। দেন আমি 2 এর কম্বিনেশন কি হইতে পারে? 2 নিজে থাকতে পারে একা, অথবা 2 এর সাথে আমি 3 কে অ্যাড করতে পারি। এখন আমি জানি যে 2 এর সাথে 3 অ্যাড করার পর আর কোথাও যাওয়ার নাই, তাই না? এন্ড যেহেতু 2 এর সাথে আমি 3 কে অ্যাড করে ফেলছি এবং 1 এর সকল কম্বিনেশন বাঁ পাশে আছে, তার মানে 2 থেকেও যাওয়ার কোনো ওয়ে নেই এন্ড আমাদের কাছে জাস্ট একটা এমটি অ্যারে থাকবে এবং সেই এমটি অ্যারেতে আমরা কত অ্যাড করতে পারি? 3 অথবা কোনো কিছুকেই না। যেহেতু আমরা 1 এর সব কম্বিনেশন এই সাইডে পেয়ে গেছি, 2 এর সব কম্বিনেশন এই সাইডে পেয়ে গেছি, তাহলে 3 এর জন্য সব কম্বিনেশন আমরা এখানে পেয়ে যাব এন্ড 3 এর সব কম্বিনেশন কি এখানে পাওয়ার মতো কিছু বাকি আছে? আর কোনো কিছু বাকি নেই। তার মানে আমরা লাস্ট পয়েন্টে পৌঁছে আসছি। এখন যদি দেখেন আমরা কি কি কম্বিনেশন পাইলাম এই পর্যন্ত, এন্ড এখানে কিন্তু এখনো শেষ হয়নি। আমরা 1 এর সাথে যেহেতু আগে 2 কে অ্যাড করছি, আমরা এখানে 1 3 কে অ্যাড করতে পারি। 1 3 কে নিয়ে নিলাম এন্ড এখানে আমি ফাঁকা 1 কেই রাখতে পারি। সো ফাঁকা 1 কে রাখলাম, কিন্তু এই সাইডে আর কোনো কিছু অ্যাড করার মতো নাই, ফাঁকা 1 1ই রয়ে গেল। 1 3 এর সাথে আর কোনো কিছু অ্যাড করার নেই, 1 3 1 3 রয়ে গেল। এন্ড এখন যদি দেখেন আমরা আমাদের লাস্ট চাইল্ডে যদি আসি, আমি অন্য একটা কালার চুজ করি, আমার মনে হয় অনেক বেশি তীর চিহ্ন হয়ে গেছে, একটু অন্য কালার দিয়ে বোঝানো উচিত। তাহলে আমরা দেখব যে আমাদের লাস্টের আইটেমগুলো সবভাবে আমাদের সাবসেটের অংশ। আমাদের কাছে এমটি অ্যারে দরকার ছিল, আমরা এমটি অ্যারে কে পেয়ে গেছি। তারপর আমাদের দরকার ছিল 1 কে, আমি এখানে যদি লক্ষ্য করি তাহলে 1 কেও পেয়ে গেছি। তারপরে দরকার ছিল 2 কে, আমরা এখানে 2 কেও পেয়ে গেছি। তো 2 নিয়ে নিলাম এন্ড দেন আমি এখানে 3 কে পেয়ে গেলাম এন্ড দেন আমি এখানে 1 2 কে নিয়ে নিতে পারি, যেটা এখানে আছে সেম ওয়েতে। সো 1 2 এখানে চলে আসলো, দেন 1 2 এর পর আমি 1 3 যেটা আমি এখানে পেয়ে গেছি এন্ড 1 3 কে নিয়ে নিতে পারি। 2 3 ছিল, আমরা এখান থেকে 2 3 কে নিতে পারি। সো 2 3 কে নিয়ে নিলাম এন্ড দেন ফাইনালি আমরা 1 2 3 কেও পেয়ে যেতেছি। সো এখানে আমি 1 2 এবং 3 কেও পেয়ে গেলাম। সো আমাদের এখন এটা ইমপ্লিমেন্ট করতে হবে। আমি এটাকে একটু পরিষ্কার করে দিব জাস্ট আপনাদেরকে ঠিকভাবে বোঝানোর জন্য যে আসলে আমরা এখানে কি করতেছি। আমরা জাস্ট রিকার্সিভলি একটা কাজই করতেছি, সেটা হবে অ্যাড করা, পপ করা, দেন মুভ অন করা। ওকে, আমরা একটা ইন্ডেক্স ভ্যালুকে ধরে নিব যেটা স্টার্ট হবে 0 থেকে এন্ড আমরা সবার শুরুতে একটা এমটি অ্যারেকে নিয়ে নিব। এখন এই এমটি অ্যারেতে আমরা ইন্ডেক্স 0তে যা আছে সেটাকে অ্যাড করব। আমাদের ইন্ডেক্স 0তে আছে কত? 1, আমরা অ্যাড করলাম। অ্যাড করার পর আমি এই ইন্ডেক্সের ভ্যালুকে 1 বাড়ায় দিব। ইন্ডেক্স ভ্যালুকে 1 বাড়ায় দেওয়ার পর আমি জানি এখন একের সাথে কতকে অ্যাড করতে হবে? 2 কে অ্যাড করতে হবে। সো আমরা তীর চিহ্ন ফলো করতেছি, আমরা লেফট সাইডে আসতেছি। 1 2 কে অ্যাড করলাম, তারপর আমি আরেকবার বাড়ায় দিলাম ভ্যালুকে, আমি এখন 1 3 তে চলে আসলাম এন্ড আমরা আমাদের ফার্স্ট লাস্ট আইটেমকে পেয়ে গেছি। তো ইন্ডেক্সের ভ্যালু যখন 3 হয়ে যাবে অথবা ইন্ডেক্সের ভ্যালু আমাদের সেটের সমান হয়ে যাবে, তখন আমরা জানি আমরা লাস্ট ভ্যালুতে পৌঁছায় গেছি। ওকে, এখন আমাদেরকে ফেরত আসতে হবে। তার মানে আমি যে 3টাকে নিলাম, আমার কম্বিনেশন যেহেতু আমি পেয়ে গেছি, যেহেতু আমি এখন ইন্ডেক্সটাকে মাইনাস করে দিব। মিনিং হচ্ছে আমি এক ঘর এখন পিছায়া যাব, যেখানে আমি ছিলাম সেখান থেকে ফিরে আসবো। তো দিস ইজ কল্ড ব্যাক ট্র্যাকিং। রিকারশনে এটা অটোমেটিক্যালি হয় এবং এটা একটা ইজি টাস্ক। যেহেতু ফিরে আসছি, তার মানে এখন আমাদেরকে এই 3 কে পপ করে দিতে হবে, বের করে দিতে হবে, কারণ আমরা আগের স্টেটে ফিরে আসবো। তো আমরা এটাকে পপ করে দিলাম, আমাদের কাছে 1 2 আছে এবং এটাই হবে আমাদের রাইট সাইডের পসিবিলিটি। এবং আমরা আমাদের ইন্ডেক্সের ভ্যালু যা ছিল আবারও +1 করে পাঠিয়ে দিতে পারি। এবং যেহেতু আমরা +1 করে পাঠিয়ে দিছি, তার মানে আমাদের ইন্ডেক্সের ভ্যালু আমাদের অ্যারের সমান আবারও হয়ে গেছে। কিন্তু এবার আমাদের কাছে আছে কত? 1 2। এটাও আমাদের সাবসেটের ভেতরে এখন অ্যাড হয়ে গেল। তো আগের বার অ্যাড হলো কত? 1 2 3 এন্ড এখন অ্যাড হয়ে গেল কত? 1 2 এন্ড এখন আমরা আবারও ফেরত আসবো। তো ফেরত আসলাম, ফেরত আসার পর যেহেতু আমরা অ্যাড করে ফেলছি আমাদেরকে ফেরত আসতে হবে, আমরা জানি এর থেকে দূরে যাওয়ার কিছু নাই। তো ফেরত আসলাম, আমাদের ইন্ডেক্সের ভ্যালু কত কমে যাবে? এখন 2 ঘর কমে যাবে। অলরাইট, সো আগে 0 ছিল, তারপর 1 ঘর বাড়লো, দেন আরেক ঘর বাড়লো, দেন আমি রিপিট ফেরত আসলাম, দেন আমাদের ভ্যালু 1 ঘর কমে গেল, দেন আমি আবারও 1 2 তে চলে গেলাম, 1 ঘর বাইরে গেল, দেন আমি ফেরত আসবো অ্যাগেন। ফেরত আসার পর দেখতেছি এটার কাজ শেষ, তার মানে এখন আমাকে আবারও ফেরত যেতে হবে। তার মানে ইন্ডেক্সের ভ্যালু 2 কমে গেল, সেহেতু আমাদের জন্য এখন রাইট সাইডে আবারও ভ্যালু তৈরি হবে। তো আশা করি আপনারা একটু এক্সপ্লেনেশন দিয়ে বুঝতে পারছেন যে আমরা সেম রিপিটেড কাজটাই বারবার করতেছি। আমরা
জাস্ট একটা সাবসেটকে নিতেছি, সেই সাবসেটকে অ্যাড করতেছি, দেন আমরা ইন্ডেক্সের ভ্যালু সহ রিকারশন করতেছি। রিকারশন করার পর যখন আমাদের ইন্ডেক্সের ভ্যালু আমাদের অ্যারের লেন্থের সমান হইতেছে তখন আমরা রিটার্ন করে দিতেছি, মানে ফেরত আসতেছি, দেন আমরা পপ করতেছি, দেন সেম প্রসেস রিপিট। আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন এবং এটার ইমপ্লিমেন্টেশনটাও সহজ হবে, তো লম্বা না, অ্যান্ড আমার মনে হয় সেটাও আপনাদের ভালো লাগবে। এরকম একটা প্রবলেম আমি আগেও সলভ করছি, কম্বিনেশন সাম, সেটাও আপনারা দেখে আসতে পারেন। ইটস নট দ্যাট হার্ড টু আন্ডারস্ট্যান্ড ইট, জাস্ট এই পয়েন্টটা বোঝাটাই কঠিন। অ্যান্ড আমি রেকমেন্ড করব, যদি আপনারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখে থাকেন এবং এটা যদি আপনার ফার্স্ট টাইম আমার ভিডিওতে এক্সপ্লেনেশন দেখা হয় রিকারশন ভিত্তিক, তাহলে আপনি আমার আগের ভিডিওগুলোকে একটু দেখে আসেন, বিশেষ করে বাইনারি সার্চ অথবা বাইনারি সার্চ ট্রি প্রবলেমগুলো। সেখানে আমি রিকারশন নিয়ে অনেকগুলা প্রবলেমকে সলভ করছি এবং সেগুলা করলে আপনারা আরেকটু বেটার ওয়েতে রিকারশন বুঝতে পারবেন। এটা খুবই সিম্পল এক্সপ্লেনেশন হয়ে যায়, বাট ইউ শুড গো ব্যাক অ্যান্ড লার্ন ইট প্রপারলি। প্র্যাকটিস মেক্স পারফেক্ট, রাইট? সো আমি লিড কোড থেকে এখানে কপি করে পেস্ট করে দিছি, জাস্ট এখন আমি টাইপ করব। সো আমার একটা লাগবে কি রেজাল্ট অ্যারে, অ্যান্ড এই রেজাল্ট অ্যারের সাথে সাথে আমার আরেকটা অ্যারে লাগবে, সেটার নাম দেবো আমি সাবসেটস। দুইটাই এমটি অ্যারে হবে এবং সাবসেটস অ্যারেটাই হবে আমাদের এমটি অ্যারে স্টার্টিং। তারপর আমি একটা ফাংশন ডিক্লেয়ার করবো যেটার নাম আমি দেবো ডিএফএস, কারণ আমি এখানে আসলেই ডিএফএস এর রুল অ্যাপ্লাই করতেছি। ডিএফএস মিনিং হচ্ছে ডেপথ ফার্স্ট সার্চ। বেসিকের জন্য আগেন রিকারশনের বেসিক ভিডিও দেখে আসেন, ভালো হবে। এন্ড এটার ভিতরে আমি জাস্ট ইন্ডেক্সটাকে নিয়ে নিতে পারি। এন্ড যেহেতু রিকার্সিভ ফাংশন, সেহেতু আমাদের চেকিং প্রসেসটা শুরুতে রাখতে হবে ইনস্টেড অফ শেষে। তো আমি এখানে চেক করব ইফ আমাদের ইন্ডেক্সের ভ্যালু ইজ ইকুয়ালস টু, আমি এখানে ইকুয়ালস টু না দিয়ে গ্রেটার দেন ইকুয়ালস টু দিব, যেন কোনো সমস্যা না হয়। ইন্ডেক্স গ্রেটার দেন ইকুয়ালস টু লেন্থ অফ নামস। যদি এমনটা হয় তাহলে আমরা কি করতে পারি, আমাদের রেজাল্ট অ্যারেতে অ্যাপেন্ড করতে পারি। রেজাল্ট অ্যারেতে অ্যাপেন্ড করব সাবসেটস ডট কপি। এখন আগের ভিডিওতেও আমি বলছিলাম যে পাইথনে অ্যারে একটু ঝামেলা করতে পারে মাঝে মধ্যে, কারণ এটা অ্যারে বাই রেফারেন্স, অ্যান্ড আপনি যদি সাবসেটের ভ্যালু একবার চেঞ্জ করেন সেটা সকল জায়গায় চেঞ্জ হয়ে যাইতে পারে। সো আই ডোন্ট ওয়ান্ট ইট টু চেঞ্জ, এই কারণে আমি একটা কপিকে অ্যাপেন্ড করলাম, অলরাইট? অ্যান্ড দেন আমি ফেরত চলে আসবো। ওকে, সি হোয়াট আই সেড, আমি একটু আগে যেটা বলছিলাম এক্সপ্লেনেশনের সময় সেটাই আমি এখনো করতেছি। এক কথায় আমি যেটা এক্সপ্লেন করছি সেটাকে এখন আমি কোডে ট্রান্সলেট করতেছি। ওকে, অ্যান্ড নাও আমাদের কাজ কি? তো আমাদের এক্সপ্লেনেশন অনুযায়ী আমরা জাস্ট এখন সাবসেটের ভেতরে অ্যাড করব। সো সাবসেট ডট অ্যাপেন্ড, অ্যাড করব কোনটাকে, নামস থেকে ইন্ডেক্স আই যেটা আছে সেটাকে। সো ইন্ডেক্সে যা আছে সেটাকে, সরি আমি ইন্ডেক্স আই বলতে বলতে অবস্থা শেষ হয়ে গেছে আমার। তো নামস থেকে ইন্ডেক্সটাকে অ্যাড করে দিলাম, অ্যান্ড দেন আমি রিকার্সিভলি কল করব। সো ডিএফএস ফাংশনটাকে আরেকবার কল করব আর ইন্ডেক্সের ভ্যালু 1 বাড়ায় দিব। সো ইন্ডেক্স প্লাস 1টাকে আমি রিকার্সিভলি পাঠিয়ে দিলাম, অ্যান্ড একটু থেকে যখন আমি ফিরে আসবো তখন কি করব, জাস্ট পপ করব। সাবসেট থেকে আমি পপ করে দিলাম, পপ করে দেওয়ার পর আমি অ্যাগেন ডিএফএস এর মাধ্যমে কল করব এবং ইন্ডেক্স প্লাস 1টাকে আরেকবার পাঠিয়ে দিব, অ্যান্ড আমার কাজ শেষ। এরপর এখন শুধুমাত্র একটা কাজই বাকি, সেটা হচ্ছে ডিএফএস ফাংশনটাকে কল করা এবং এটার ভেতরে ইন্ডেক্স 0টাকে পাঠিয়ে দেওয়া। এখন আমি রিটার্ন করে দিব রেজাল্টটাকে। আমার কাজ শেষ, সলিউশন কিন্তু ডান। এখন যদি আমি এটাকে কপি করে নেই, কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিব, রান করে দেখি হয় কিনা, অ্যান্ড একটু ওয়েট করলাম। হ্যাঁ হয়েছে, সাবমিট করে দেখি হয় কিনা। জাস্ট ওয়েট, আর কোনো কাজ নেই। অ্যান্ড সারপ্রাইজিংলি এই ভিডিওটা, হোয়াট দ্য হেল জাস্ট হ্যাপেন্ড হিয়ার? হ্যাঁ, এত স্লো কেমনে হলো ভাই? সেম সলিউশনই তো এটা। আই হায়, এই কেমন কথা? হ্যাঁ, সেম সলিউশন, এটা 100% কে বিট করতেছে। হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার ম্যান? আমি ডিফারেন্ট কি লিখছি যে এত স্লো হয়ে গেল? 3 মিলিসেকেন্ড হয়ে গেল। রেজাল্ট, সাবসেটস, ইন্ডেক্স, আমি খালি ইন্ডেক্স লিখছি এই জায়গায় লিখছি আই। ও নো, আমার মনে হয় এখানে ফাংশন কল হইতেছে। ওকে, সো ইন্ডেক্স নামে একটা ফাংশন আগে থেকেই আছে, অ্যান্ড এটা হয়তো এই জায়গায় একটু ঝামেলা করতেছে। সো আমি এটা একটু ট্রাই করে দেখি। জাস্ট আমি সকল ইন্ডেক্স ভ্যারিয়েবলকে আই করে দিছি, জাস্ট সাবমিট করে দেখি হয়ে যাওয়ার কথা। আমার মনে হয় এরকম কোনো কিছু হওয়ার কথা ছিল না, এত স্লো হওয়ার কথা ছিল না। ওকে, আমি এখানে ইন্ডেক্সকে আই করতে ভুলে গেছি। তো সাবমিট, অ্যান্ড লেটস সি। আসলে আজকে সারপ্রাইজিংলি অনেক লেট, ওকে, অনেক চেঞ্জ হয়ে গেল। জীবন পুরা মুখরিত হয়ে গেল, ফুলে ফুলে সুবাসিত হয়ে গেল। সকালবেলায় গরম লাগতেছে, খালি গায়ে বয়ে আছি। যাই হোক, জীবন বেদনা, এবং আমি বুঝতে পারলাম যে ইন্ডেক্স নামকরণ করা থেকে আই দেওয়া ভালো। নতুন কিছু শিখতেছি ব্রোস, এখনো নতুন কিছু শিখতেছি। ভিডিওটা হওয়ার কথা ছিল মাত্র 16-17 মিনিটের, ভিডিও হয়ে গেছে 36 মিনিটের। লুকিং গুড। অ্যান্ড পরের প্রবলেমটা সলভ করার মাধ্যমে আমরা রিকারশনের সকল প্রবলেমকে সলভ করে ফেলবো, এবং পরের প্রবলেমটা একটা পেইন ইন দি অ্যাস ছিল। লেটার কম্বিনেশন
of a phone number.